মর্মন্তুদ তন্তুদ শাস্তি। মিথ্যা রচনা কেবল তারাই করে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, আর আর তারাই সম্পূর্ণ মিথ্যাবাদী। আর যে আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনয়ন করার পর তার উপর আল্লাহর গজব, তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু মনে ঈমান ভরপুর, মন কুফরির জন্য খোলা রাখে, তার উপর আল্লাহর গজব ও মহাশাস্তি। এটা এজন্য যে তারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়, এবং এ কারণেই যে আল্লাহ তো অবিশ্বাসীদেরকে সুপথে পরিচালিত করেন না। এরাই তারা যাদের অন্তরসমূহ এবং যাদের কর্ণ ও চক্ষুসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর তারাই প্রকৃত গাফিল। নিঃসন্দেহে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই রব তো তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে, ধৈর্য ধরেছে। নিশ্চয়ই আপনার রব এসবের পর তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো যেদিন প্রত্যেকে আত্মপক্ষ সমর্থনের জন্য আসবে, প্রত্যেককে নিজ নিজ কর্মফল প্রদান করা হবে, তারা অত্যাচারিত হবে না। আল্লাহ একটা জনপদের উপমা দিতেছেন যা ছিল নিরাপদ, নিশ্চিন্ত এবং প্রত্যেক স্থান হতে যথেষ্ট পরিমাণ আহার্য সামগ্রী আসতো। তারপর তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করলো, ফলে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদের ক্ষুধা ও ভীতির স্বাদ গ্রহণ করালেন। টিকা আয়াত নম্বর হচ্ছে 107-এ। আমি টিকা প্রায় 7-এর আয়াত। পূর্ণ আয়াতটির সারমর্ম এই: যারা ঈমান আনয়নের পর আবার আল্লাহ ও রাসূলের সাথে কুফরি করে, তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হবে এবং কঠোর শাস্তি হবে। কিন্তু কাফিররা যদি কোনো মুমিনের প্রতি বল প্রয়োগ করে, অর্থাৎ হত্যার ভয় দেখায়, তার দ্বারা কুফরির বাক্য উচ্চারণ করায় এবং সে ঈমানের উপর দৃঢ় ও অবিচল থেকে কুফরিকে অন্তরের সাথে ঘৃণা করে, তবে এরূপ ব্যক্তি প্রাণের ভয়ে কুফরির বাক্য মুখে উচ্চারণ করলে তার প্রতি আল্লাহ তাআলার গজবও হবে না এবং তার শাস্তিও হবে না। টিকা আয়াত নং হচ্ছে 112 আয়াতের টিকা। পূর্বকালের বহু জনপদের এই দশা হয়েছিল যে বাহ্যিক নিয়ামত এবং জীবিকার সুব্যবস্থা ছিল, এবং অভ্যন্তরীণ নিয়ামত তথা রাসূলগণের আগমনও হয়েছিল। তা সত্ত্বেও তারা বিধর্মাচরণ করেছিল এবং দণ্ডিত হয়েছিল। সুতরাং মক্কাবাসীগণকে সেই জনপদগুলোর অবস্থা শোনাচ্ছে যে, তোমরা যদি সেরূপ করো তবে তোমাদের অবস্থাও তদ্রূপ হবে। আর তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রাসূল এসেছে, তারা অস্বীকার করলে আযাব তাদেরকেই পাকড়াও করেছে, তারা জালিম ছিল। তোমরা আহার করো আল্লাহর দেওয়া উত্তম আহার্য হতে, আর আল্লাহর নিয়ামতের শুকর করো, যদি তারই ইবাদত করো। নিশ্চয়ই তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত রক্ত, শূকরের গোশত, যা আল্লাহ ছাড়া অন্য জন্য জবে হয়। তবে কেউ যদি অন্যায়কারী বা সীমালঙ্ঘনকারী না হয়, তবে আল্লাহই বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমাদের জিহ্বা মিথ্যা বলার কারণে তোমরা বলো না যে এটা অবৈধ আর এটা অবৈধ, এতে করে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হবে। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারা সফলতা লাভ করবে না। তাদের সুখ সম্ভোগ সামান্য ক্ষণস্থায়ী, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। আমি তো কেবল ইহুদীদের জন্য তাই নিষিদ্ধ করেছি যা আপনাকে পূর্বেই জানিয়েছি। আমি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। অনন্তর যারা না জেনে মন্দ কর্মে লিপ্ত হয়, তারা যদি ভবিষ্যতের জন্য তওবা করে ও সংশোধিত হয়, তবে নিঃসন্দেহে আপনার প্রতিপালক তাদের জন্য অতি ক্ষমাপ্রাণ এবং পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মতের প্রতীক, আল্লাহর অনুগত নিষ্ঠাবান। তিনি মুশরিকদের দলভুক্ত নন, তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশকারী। তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সহজ সরল পথে। আর আমি তাকে দুনিয়ায় কল্যাণ দিয়েছি, পরকালে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করব। আর পরে আমি আপনার প্রতি তাওহীদ প্রেরণ করলাম, যিনি ইব্রাহিম এর মিল্লাতের একনিষ্ঠ ও আনুগত্যকারী হও। তিনি মুশরিকদের দলভুক্ত নয়। শনিবারের সম্মান করা তো শুধু তাদের উপরই বাধ্যতামূলক ছিল যারা এ ব্যাপারে মতবিরোধ করেছিল। আর আপনার রব অবশ্যই